ভাবুন আজকে একটা সিনেমার কি পরিমাণ ক্রেজ, যার জন্য ৭ বছর আগে বন্ধ হয় একটি সিঙ্গেল স্ক্রিন আবারও ৭ বছর পর খুলতে চলেছে নতুন রকম ভাবে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিও শুরুতেই প্রথমেই ক্রেডিট দেবো পৌশালী দিকে, এবং পৌশালী দিয়ে এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে। ভাবো, তোমরা সবাই ভাবো যে আজকে বাংলাদেশে একটা সময় হল সংখ্যা ছিল ১৫০রও অধিক। ঠিক আছে, ১৪০, ১৫০ এরকম সামথিং, এই নাম্বারের মধ্যেই হল সংখ্যা ছিল। ইভেন গতকালকেও আমি তুফান ভাইয়ার থেকে আমি জানতে পেরেছিলাম যে ১০০রও অধিক, ১১০, ১২০ এরকম হল সংখ্যা ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে ৫০। তার মানে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা যেটা ছিল একেবারেই পড়ে গেছে। ঈদ আসলে হয়তো সেটা বাড়ে, ঈদে যেহেতু অনেক মানুষ সিনেমা দেখতে যায় সেই তুলনায় একটু হলেও বাড়ে, কিন্তু সেটা এখন কিন্তু কমতে থাকছে। কারণ পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমা হলের মালিকরা প্রথমত সিনেমা চালিয়ে ইলেকট্রিসিটির বিলটাই, কোথাও গিয়ে যে টাকাটা উঠছে সেটাই কোথাও গিয়ে তুলতে পারছে না। ইলেকট্রিসিটি বিলের যে খরচটা সেটাই সিনেমা চালিয়ে তুলতে পারছে না। তারা কেন সিনেমা আনবে? সেটা তো তাদের দিক থেকেও একটা ফ্যাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবো, মেগাস্টার আগে একটা সময় বছরে ১৩খানাও সিনেমা করেছে, মাসে তার ২টো করেও সিনেমা এসছে। কারণটা কি? তিনি সিঙ্গেল স্ক্রিনে কোথাও গিয়ে অক্সিজেন জুগিয়ে দিয়ে গেছে, যোগান দিয়ে গেছে প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাসে। এখন হয়তো তাকে সিনেমা বেছে বেছে করতে হবে, অবশ্যই তার কোয়ালিটি অনুযায়ী সে তো সিনেমা বেছে বেছেই করবে। কিন্তু তোমরা ভাবো, একটা সময় শুধুমাত্র হল মালিকদের কথা চিন্তা করে হলগুলোকে যাতে টিকিয়ে রাখতে পারে সে জন্য মেগাস্টার সিনেমা করে গেছে। তার জন্যই তিনি মেগাস্টার, তার জন্যই তিনি গ্লোবাল স্টার। ৭ বছর পরে, দীর্ঘ ৭ বছর পরে একটি সিঙ্গেল স্ক্রিন খুলতে চলেছে, এবং আরো দুটো সিঙ্গেল স্ক্রিনের নাম বলবো যেগুলো প্রিয়তমা লাস্ট তাদের সিনেমা হলে চলেছে, তারপরে তারা বন্ধ করে দিয়েছিল। তারা আবারও বরবাদের সময় সিনেমা হল খুলতে চলেছে, বরবাদকে তারা চালাবে। তারপরে কি হবে জানি না, তাণ্ডব চালাবে কি চালাবে না সেটা জানি না, কিন্তু বরবাদ তারা চালাতে যাচ্ছে। সিনেমা হলগুলোর নামগুলো আমি বলছি। নাটোরের ছায়াবাণী, যেটা ৭ বছর পর খুলতে চলেছে। ৭ বছর পর, ভাবো। নাটোরের নাম আমি শুনেছি, আমাদের বাংলা বইতে নাটোর নিয়ে একটা গল্প ছিল, যে নাটোরের কথা। ঠিক আছে, তো নাটোরের নাম আমি শুনেছি। তো নাটোরেরই ছায়াবাণী সিনেমা হল দীর্ঘ ৭ বছর পরে খুলতে চলেছে, এবং বরবাদ তারা চালাবে। তো বরবাদকে নিয়ে যা ক্রেজ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, সেটা তোমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছো যে হ্যাঁ, সিনেমাটার এখন থেকে এই অবস্থা। টিজার ফিজার কিচ্ছু আসেনি, তাতেই এই অবস্থা। তাহলে সিনেমাটার যখন টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, তখন তো কি পরিমাণ রেন্টাল হবে তোমরা জাস্ট কল্পনা করো, ইম্যাজিন করো। ঠিক যেরকমটা তুফানের ক্ষেত্রে হয়েছিল, যেরকমটা প্রিয়তমার ক্ষেত্রে হয়েছিল, ঠিক সেরকমই, তার থেকেও বেশি ভাবে আই থিঙ্ক মনে হচ্ছে বরবাদ হতে চলেছে। দেখো, দেশের এই অবস্থা, বাংলাদেশের এই অবস্থা, সেই অবস্থার মধ্যেও হল মালিকরা ভাবছে তারা কিন্তু সিনেমা চালাবে। তাদের কষ্ট করা উপার্জন থেকে তারা কিন্তু বরবাদকে তারা রেন্টাল দিয়ে কিনবে। তো এটা কিন্তু বিশাল ব্যাপার, এবং এটা মেগাস্টার বলেই পসিবল। আজকে এই মানুষটার জন্য প্রত্যেকটা সিনেমা হল কোথাও গিয়ে বেঁচে রয়েছে। আজকে এই সিনেমা এই মানুষটা যদি সিনেমা করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আর সিঙ্গেল স্ক্রিনগুলো থাকবে না। আজকে সিঙ্গেল স্ক্রিনের কোথাও গিয়ে বলা হয় না, সিঙ্গেল স্ক্রিনের জন্মদাতা। তো সেই জন্মদাতা জিনিসটাকে ধরে রেখেছে মেগাস্টার। এখনো তার জন্যই সিনেমা আনা হয়। বাকি সিনেমার জন্য ওই যেটা বললাম, যে ইলেকট্রিসিটির বিলই ওঠে না। এখন কোথাও গিয়ে অডিয়েন্স ডাইভার্ট হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সের দিকে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার মজাটাই আলাদা। কারণ সেখানে যে সিটি হাততালি, ওই জায়গায় দাঁড়িয়ে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয় না, এটা মাল্টিপ্লেক্সে সম্ভব নয়। যাই হোক, এছাড়াও যেই দুটো সিনেমা হলের নাম আমি জানতে পারলাম, সেটা হচ্ছে নওগাঁ জেলার দিলুয়াবাড়ি উপজেলার 5 স্টার সিনেমা হল। ঠিক আছে, এটা দীর্ঘ ৩ বছর পর, ৩ বছর পরে খুলতে চলেছে। লাস্ট তাদের সিনেমা এসেছিল প্রিয়তমা, ২০২৩-এ লাস্ট তারা সিনেমা চালিয়েছে প্রিয়তমা। তারপরে আবার ২০২৫ সালে আসতে চলেছে বরবাদ। এবং আরো একটা জেলা, সেটা হচ্ছে আরো একটা সিনেমা হলের নাম, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ভাই ভাই সিনেমা হল। এই সিনেমা হলের আমি নাম শুনেছি, এরাও লাস্ট চালিয়েছিল প্রিয়তমা। ভাই ভাই সিনেমা হলে প্রিয়তমা এসেছিল, সেটা নিয়ে ভিডিও করেছিলাম। টাঙ্গাইল জেলাতে সিনেমা হলটা অবস্থিত। তো 3টে সিনেমা হল দীর্ঘ, একটা হচ্ছে 7 বছর, আর দুটো সিনেমা হল হচ্ছে দীর্ঘ 3 বছর সিনেমা আনেনি।
তো মেগাস্টারের হাত ধরে কিন্তু সিনেমা হলগুলো খুলতে চলেছে, বরবাদের মাধ্যমে খুলতে চলেছে, বিশাল ব্যাপার। তো সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন কোথাও গিয়ে এখনো আমরা বলতে পারি যে আমাদের মেগাস্টার। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।